প্রায় 4 বছর ধরে মায়াপুর যাব ভেবে ভেবে অবশেষে এই বছর সেই স্বপ্ন পূরণ হলো। ওই যে কথায় আছে না, ভগবান না ডাকলে হাজার ইচ্ছা থাকলেও তার কাছে তোমার পৌঁছানো হবে না। তাই রাধা মাধবের ডাকে এই বছর জামাই ষষ্ঠীর পর বোলপুর থেকে কলকাতা ফেরার সময় আমরা পৌঁছে গেলাম ইস্কন শ্রীধাম মায়াপুরে। একদিনের জন্য আমরা ঈশোধ্যান ভবনের ডিলাক্স টাইপ বি রুম বুক করি। চেক ইন প্রসেস কমপ্লিট করে ফ্রেশ হতে আমরা ডাইরেক্ট রুমে চলে যাই। রুমটা বেশ বড় আর ক্লিন। এদিকে দুটো সিঙ্গেল বেডস উইথ এক্সট্রা ম্যাট্রেস, রুমে এসির ব্যবস্থা আছে। এদিকে একটা বড় ওয়ার্ড্রপ, চেয়ার, টেবিল আর আয়না। ওয়ার্ড্রপে টাওয়েলস আর এক্সট্রা পিলো অ্যান্ড ব্ল্যাঙ্কেটস দেওয়া আছে। অন্যদিকে ওয়াশরুমে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, গিজার আছে, সাথে শাওয়ারের একটা সেপারেট কম্পার্টমেন্ট করা আছে। রুম থেকে বেরিয়ে নতুন চন্দ্রোদয় মন্দিরের এই ভিউটা কি সুন্দর দেখো। মহাপ্রসাদের কুপন না পেয়ে আমরা টোটো করে চলে গেলাম গোবিন্দাজে লাঞ্চ করতে। লাঞ্চে নিয়ে নিলাম তাওয়া রুটি, মালাই কোফতা আর পনির বাটার মশালা। লাঞ্চ কমপ্লিট করে সোজা উপস্থিত হলাম গোশালাতে। সেখানে যে কত রকমের গরু দেখলাম সে আর বলার নেই। এরপর হঠাৎ চোখ পড়ল কীর্তনরত কিছু ভক্তের নাচের দিকে। কি সুন্দর ওনারা দুহাত তুলে নাচতে নাচতে কীর্তন করলেন। নতুন চন্দ্রোদয় মন্দির তো এখনো তৈরি হয়নি, তাই পুরনো মন্দিরেই রাধা মাধবের সন্ধ্যা আরতি দর্শনের জন্য আমরা জুতো আর মোবাইল জমা রেখে লাইনে দাঁড়িয়ে ঢুকে পড়লাম মন্দিরের ভিতর। রাধা মাধবের দর্শন করে আমাদের মন, প্রাণ, আত্মা তৃপ্ত হয়ে উঠল। মন্দির থেকে বেরিয়ে গোবিন্দাজে চা আর কেক খেয়ে আমরা ফিরে গেলাম ঈশোধ্যান ভবনে। রাত 8টা নাগাদ পেট পুজো সারতে হাজির হলাম বৃন্দাস পিৎজারিয়াতে। একদম একটা ঘরোয়া অ্যাম্বিয়েন্স। অন্যদিকে পিৎজাটাও ছিল খুব টেস্টি। নেক্সট ডে মর্নিংয়ে 9টায় চেক আউট করে আমরা আবার গোবিন্দাজে চলে গেলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা শ্রীলা প্রভুপদ পুষ্প সমাধি মন্দির দর্শন করতে চলে এলাম। এই জায়গাটাও খুব সুন্দর। যে শান্তি, যে ভক্তি ভাব এখানে পাওয়া যায় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এরপর টুকটাক কেনাকাটি করে ইস্কন শ্রীধাম মায়াপুরকে বিদায় জানিয়ে কলকাতার উদ্দেশ্যে রিটার্ন জার্নি স্টার্ট করলাম। এই ছিল আমাদের একদিনের মায়াপুর ট্রিপের মিনি ব্লগ। আবার দেখা হবে নতুন কোনো ট্রাভেল ভিডিওতে।